বিশ্বে আবারও কি শুরু হতে চলেছে ভয়ঙ্কর যুদ্ধ? তবে চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি কিছুদিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক চত্বরে একটি বিমান হামলায় একজন সিনিয়র বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান 14 এপ্রিল ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায়, যা ইরান ইসরায়েলকে দাবি করে। সম্প্রতি জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ করে আসছে ইরান। ইরান এই অভিযোগ অস্বীকার করলেও বিশেষ করে হামাস 2023 সালে অক্টোবর মাসে ইসরায়েলের আক্রমণের পর আবারও উত্তেজনা বেড়েছে। তবে এবার জানানো যাক ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির সম্বন্ধে। ইরানের সামরিক বাহিনীকে পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিশালী হিসেবে দেখা হয়, যেখানে প্রায় 580,000 সক্রিয় কর্মী এবং 200,000 প্রশিক্ষিত রিজার্ভ কর্মীর মতো ঐতিহ্যবাহী সেনাবাহিনী। 1979 সালে ইসলামী বিপ্লবের পর গঠিত ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGC হলো ইরানের সামরিক শক্তির মূল উপাদান। প্রায় 125,000 শক্তিশালী বাহিনী, যা ইরানের নিরাপত্তা, আইন প্রয়োগ এবং ইরানের ক্ষেপণাস্ত্রের সুরক্ষার মূল দায়ী। ইরানের অস্ত্রাগারে একটি বড় স্পিডবোট এবং ছোট সাবমেরিন রয়েছে, যা পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাওয়া শিপিং ট্রাফিক সরবরাহকে ব্যাহত করতে পারবে। এছাড়াও ইরানে দেশীয়ভাবে প্রচুর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করে। ইসরায়েলের বিমান বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। IISS অনুসারে এটিতে প্রায় 310টি যুদ্ধ সক্ষম ফাইটার এবং গ্রাউন্ড অ্যাটাক প্লেন রয়েছে, যার মধ্যে 75টি F-15, 196টি F-16 এবং 39টি F-35 বিমান রয়েছে। বিমান বাহিনীর কাছেও 46টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এবং রয়েছে আক্রমণকারী ড্রোনও। এছাড়াও প্রায় 80 থেকে 400টি পারমাণবিক ওভারহেড রয়েছে, যা পৃথিবীর মধ্যে ভয়ঙ্করতম।